হ্যালো ইউটিউবার্স, সবাইকে স্বাগতম ডিজিটাল একাডেমিতে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো ইউটিউবের টাইটেল। কিভাবে একটি ব্লকবাস্টার টাইটেল তৈরি করা যায় সেই বিষয়ে আলাপ করব। কারণ আমরা জানি ইউটিউবের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই ফ্যাক্টর সেটা হলো ইউটিউবের টাইটেল। ইউটিউবের টাইটেলের উপর ডিপেন্ড করে আপনার ভিউজ কেমন হবে, আপনার ভিডিওটার র্যাঙ্ক কেমন হবে, সবকিছু ডিপেন্ড করে টাইটেলের উপর। সো ইউটিউব ভিডিওর জন্য টাইটেল ইজ দ্য বস। তার একটি প্রমাণ আমি আপনাদের দেখাবো, চলুন প্রমাণটা দেখি। আমি আমার একটি ভিডিও ওপেন করলাম, ভিডিও ওপেন করে তার একটি টাইটেল দেখবো। টাইটেলটার নাম দ্য বেস্ট ফ্রি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার ফর ইউটিউব। এটা যখন থাকে তখন তার এসইও স্কোর হলো 46.2। আবার আমি যখন টাইটেলটা বাদ দিয়ে অন্য কিছু দিই, তাহলে দেখুন এসইও স্কোর হলো মাত্র 16। তাহলে দেখতে পাচ্ছেন ইউটিউবের জন্য টাইটেলটা কত ভাইটাল। আমরা আবার টাইটেলটা দিলাম, এখন আবার 46.2 এসইও স্কোর পেলাম। তাহলে বোঝা যাচ্ছে ইউটিউবের জন্য টাইটেল খুবই ইম্পর্টেন্ট। সো কিভাবে একটি ব্লকবাস্টার টাইটেল, একটা উইনিং টাইটেল তৈরি করব সেই বিষয়ে আলাপ করব। কিছু আমি টুলস নিয়ে আলাপ করব। টুলসগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। চলুন প্রথম টুলসটা দেখি, www.titlegenerator.com। এটা একটা অসাম ওয়েবসাইট টু জেনারেট টাইটেল। চলুন আমি একটি টাইটেল জেনারেট করি। ইউটিউব ভিউজ এর উপর আমি একটি টাইটেল জেনারেট করতে যাচ্ছি। গেট টাইটেলসে ক্লিক করলাম। টাইটেল জেনারেটর আমাকে 700 টাইটেল সাজেস্ট করেছে। দেখুন, হাউ টু বিকাম বেটার উইথ ইউটিউব ভিউজ ইন 10 মিনিটস, 5 রোমান্টিক ইউটিউব ভিউজ আইডিয়াস। এরকম 700টা টাইটেল আমাকে সাজেস্ট করেছে। আমি বলবো না এখান থেকে টাইটেলটা আপনি নিয়ে নেন, এখান থেকে যে কোনো একটা টাইটেল আপনার পছন্দ হলে সেটা সিলেক্ট করতে পারেন। ধরুন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার একটু ট্রায়াল অ্যান্ড এরর করবেন। কিভাবে ট্রায়াল অ্যান্ড এরর করবেন চলুন দেখে নিই। আমরা ইউটিউবে আসলাম, ইউটিউবে এসে টাইটেলটা আমরা পেস্ট করে সার্চ দিই, হাউ টু বিকাম বেটার উইথ ইউটিউব ভিউজ ইন 10 মিনিটস। দেখুন এই সার্চ রেজাল্ট দেখাচ্ছে 55 মিলিয়ন। সার্চ দেওয়ার পর আপনি কিছু আইডিয়া পেতে পারেন, আরো যারা সাকসেসফুল ইউটিউবার আছে তাদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন। যেমন হাউ টু ইনক্রিজ ইউর ইউটিউব সাবস্ক্রাইবার ইন 1 মিনিট। এরকম আরো অনেক টাইটেল সম্পর্কে আপনি আইডিয়া পাবেন। সো এই টাইটেলটাকে আপনি ট্রায়াল এন্ড এরর করে আপনার পারফেক্ট একটা ব্লকবাস্টার টাইটেল খুঁজে পাবেন। তাহলে আপনি কি করবেন, টাইটেল জেনারেটর দিয়ে আইডিয়া পাবেন, সেই আইডিয়াগুলোকে ট্রায়াল এন্ড করবেন ইউটিউবের মাধ্যমে। তবে ইউটিউব থেকে সবসময় ব্লকবাস্টার টাইটেল পাবেন না। টাইটেলের কিছু ক্রাইটেরিয়া আছে, এসইও ফ্রেন্ডলি ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া নিয়ে আলাপ করব। এসইও মফু নামে একটা ওয়েবসাইট, তারা রিসার্চ করে দেখেছেন গুগল আসলে ক্যারেক্টার কাউন্ট দেখে না, তারা দেখে পিক্সেল। টাইটেলের পিক্সেল কত, তো টাইটেলের পিক্সেল কিভাবে বের করবেন তার জন্য একটি টুলস আছে, সেই টুলসটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। এসইও মফু বলছে যে কোনো একটা টাইটেলের পিক্সেল যদি 466 থেকে 496 পিক্সেল হয় সেটা একটা ভালো টাইটেল। সো পিক্সেলটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইটেলের জন্য। চলুন আমরা একটা টাইটেলের পিক্সেল মাপি। আমরা জেনারেট করেছিলাম হাউ টু বিকাম বেটার উইথ ইউটিউব ভিউজ ইন 10 মিনিটস। চলুন দেখি এটার পিক্সেল মিটার দিয়ে আমরা দেখি, এন্টার চাপলাম, 406 পিক্সেল। আমাদের যে পিক্সেল মিটার আছে, পিক্সেল মিটারের ক্রাইটেরিয়া হলো 466 থেকে 469 পিক্সেলের মধ্যে। আমাদের আছে 406 পিক্সেল, তো আমরা এটাকে অ্যাকসেপ্টেবল ধরতে পারি। আরেকটা বিষয় আমি এখানে বলে নিচ্ছি, পিক্সেল মিটারে আপনি যদি কোনো ক্যাপিটাল লেটার দেন সেটার উপরে পিক্সেলের হেরফের হয়। যেমন শুধু আমরা হাউ টুটাকে ক্যাপিটাল লেটার করলাম, লেটার করে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর যখন আমাদের পিক্সেলটা চেঞ্জ হয়ে গেছে, 406 থেকে 419 চলে গেল। সো পিক্সেল মিটার দিয়ে আমরা টাইটেলের পিক্সেলটা মাপবো। পিক্সেলটা যদি আমরা উইদিন রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমরা সেটাকে গুড টাইটেল হিসেবে ধরবো। তারপরে আরেকটি টুল নিয়ে কথা বলবো, সেই টুলটা একটা বেস্ট টুল, আপনার টাইটেলটাকে অ্যানালাইজ করবে, সেই টাইটেলটা কি আপনার ভালো কি খারাপ। আরেকটি টুলস আছে যার নাম হলো coschedule.com/headline analyzer। এটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আপনাদের টাইটেলটাকে অ্যানালাইজ করতে পারবেন। হেডলাইনটা কতটা ইফেক্টিভ সেটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে এই হেডলাইন অ্যানালাইজার থেকে। চলুন আমরা একটা টাইটেল দিই। আমরা একটা টাইটেল দিলাম ইউটিউব ভিউজ, অ্যানালাইজে ক্লিক করলাম। তারা 1 থেকে 100-র মধ্যে একটা স্কোর দেয়। যেমন এই হেডলাইনটার স্কোর তারা দিয়েছে 0, তার মানে এই হেডলাইনটা ভালো নয়। হেডলাইনের কিছু ক্রাইটেরিয়া তারা বলেছে, হেডলাইনের মধ্যে কমন ওয়ার্ড থাকবে 20 থেকে 30%, আনকমন ওয়ার্ড থাকবে 10 থেকে 20%, ইমোশনাল ওয়ার্ড থাকবে 10 থেকে 15%, পাওয়ার ওয়ার্ড থাকবে 10 থেকে 15%। এবং নিচে তারা একটা সেন্টিমেন্ট দিবে, যেমন ইউর হেডলাইন শোস এ নিউট্রাল সেন্টিমেন্ট, হেডলাইন্স দ্যাট কনভে স্ট্রং পজিটিভ or negative emotion tend to perform better। আপনার নিউট্রাল হেডলাইনটা ভালো নয়, হেডলাইনটা হতে হবে স্ট্রং পজিটিভ অথবা স্ট্রং নেগেটিভ ইমোশন, একটা ইমোশন ক্যারি করতে হবে। হেডলাইনটা একটু চেঞ্জ করি, হেডলাইনটা দিলাম হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউজ, অ্যানালাইজ দিলাম। দেখুন এখন সরাসরি চলে গেল 0 থেকে 67 পয়েন্ট, এবং আমার কমনে এখনো 0%, কিন্তু ইমোশনালে আছে 40%, পাওয়ারে আছে 20%। হেডলাইন টাইপ হাউ টু। চলুন আমরা দেখি সেন্টিমেন্টটা দেখি। সেন্টিমেন্টটা এখনো বলছে যে ইউর হেডলাইন শোজ এ নিউট্রাল সেন্টিমেন্ট। সেন্টিমেন্টটা কিভাবে চেঞ্জ করবো চলুন দেখি। আমরা নতুন একটি হেডলাইন দিলাম, হাউ টু বিকাম বেটার উইথ ইউটিউব ভিউজ ইন 10 মিনিটস। এখানে অ্যানালাইজ দিলাম, দেখুন এখন 67 থেকে 71 হয়ে গেছে। চলুন আমরা নিচে চলে যাই, সেন্টিমেন্টটা দেখি। সেন্টিমেন্টটা এখানে দেখেন, ইউর হেডলাইন শোজ পজিটিভ সেন্টিমেন্ট,
হেডলাইন্স দ্যাট কনভে পজিটিভ ইমোশন টেন্ড টু পারফর্ম দ্য বেস্ট। অর্থাৎ পজিটিভ সেন্টিমেন্ট এবং নেগেটিভ সেন্টিমেন্টের হেডলাইন খুব ভালো করে পারফর্ম করে, ভালো ভিউজ বেশি হয়, র্যাঙ্কিং ভালো করে। তো আমাদের এই হেডলাইনটা খুব ভালো। সো হেডলাইন অ্যানালাইজার একটা ব্লকবাস্টার একটা টুল। সেই টুলসের মাধ্যমে আপনার হেডলাইনগুলোকে অ্যানালাইসিস করে পজিটিভ সেন্টিমেন্ট বের করবেন। পজিটিভ সেন্টিমেন্টের হেডলাইন সার্চ রেজাল্টে ভালো করলে র্যাঙ্কিংয়ে ভালো করে। সো টাইটেল জেনারেশন এবং হেডলাইন অ্যানালাইজারের জন্য কিছু টুল দিলাম, 3টা টুল দিয়েছি। 3টা টুল আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা আপনার যে কোনো হেডলাইনটাকে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে আপনারা একটা ব্লকবাস্টার টাইটেল পাবেন, সেই টাইটেলটা আপনারা ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।